ছেলেটির কাছ থেকে তুমি যথেষ্ট উপকার পেয়েছো, তুমি তাকে কাছ থেকে দেখেছো, তাকে বিশ্বাস করেছো। আর এমনি এমনি তো কেউ কাউকে বিশ্বাস করে না, বিশ্বাসের কিছু একটা থাকে তবেই তো সে বিশ্বাস করে। কি করেছেই তো, আমাদের তো উপকার করেছে বলো বাবা। হ্যাঁ মানে আমাকে কোনোদিন, মানে আমাদের কোনোদিন কেউ গান গাইতে সুযোগ দেয়? হ্যাঁ ওই ছেলেটা দিয়েছে, আমরা মঞ্চে উঠে গান গেয়েছি বাবা, ছেলেটা সুযোগ করে দিয়েছে। ও নিজের গান স্যাক্রিফাইস করে দিয়েছে, নিজের গান না গিয়ে আমাদের গান গাইতে দিয়েছে। বুঝবে না, হ্যাঁ কিচ্ছু বোঝে না এরা। ভালো ছেলেটা। ওকে মনে মনে আগে থেকে ঠিক করে রেখেছিল ছেলেটা। হ্যাঁ আসলে ও সাজিকে বিয়ে করবে একটা মনে মনে ঠিক করে ফেলেছিল। ভেবেছিল সাজির বাড়ির লোককে একটু গুরুত্ব দিলে তাহলে সাজির বাড়ির লোক সাজিকে রাজি করাবে বিয়ে করতে। হ্যাঁ সেই জন্যই বোধহয় তোমাদের গাইতে দিয়েছিল, জানো। ছেলেটার মাথায় বুদ্ধি আছে, ভালো ছেলে। বলছি তুমি না এই লোকটার সঙ্গে থাকতে থাকতে খারাপ হয়ে গেছো। আরে না না না, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ আমার সঙ্গে থেকে থেকে তোমার বৌদি খারাপ হয়ে গেছে? তার মানে আমি কি খারাপ লোক? না, কোনো সন্দেহ আছে নাকি? হাসছে দেখো না সবাই, কিরকম হাসছে দেখো, ইডিয়েটের মতো সবাই হাসছে কিরকম। কি বাবা আপনি আমাদের ইডিয়েট বললেন? হ্যাঁ ইডিয়েট হলে তাকে ইডিয়েট ছাড়া কি বলবো? হাসছো কেন খ্যাকা খ্যাকা করে রাম ছাগলের মতো? আমি রাম ছাগল? এই চুপ করো তো, চুপ করো চুপ করো চুপ করো, অনেক হয়েছে। আর কিসের এত স্বার্থ? ওই ছেলেটার সঙ্গে বিয়ে না হলে ওর আর গান গাওয়া হবে না, সেটা বুঝতে পারছি না। সেই দুঃখে ও একেবারে জর্জরিত হয়ে আছে। দেখো দাদা, একদম বাজে কথা বলবে না, এসব কোনো ব্যাপার নয়। আমি আমার বাড়ির মেয়েটার ভালো চাই, ভালো। সে একটা ভালো ছেলে পেয়েছি, তাকে হাতছাড়া করতে চাইছি না, এইটুকুই তো। কারেক্ট আছে। দেখো না ও বিয়ে করবে না, ওর ঘাড় বিয়ে করবে। হ্যাঁ আসলে কি হয়েছে জানো তো বাবা, ওই ছেলেটা ওকে একটু অ্যাটেনশন দিয়ে দিয়েছে তো, ও সেটা সহ্য হচ্ছে না। আমরা বলে দেবো অর্জুনকে যে ওকে একদম পাত্তা দেবে না, নত হয়ে যাবে, দেখবে কিভাবে। একটা ভালো ছেলে পেয়েছি, আমি তো বিয়ে করবো না এখন। বাড়াবাড়ি যত সব। এই তুমি চুপ করো তো, তুমি কিছু বোঝো এসব ব্যাপারে? ও আমি তো কিছুই বুঝি না, উনি সব বোঝে। এই শোনো, আমি না এক ছেলের মা হয়ে গেছি। হ্যাঁ আমাকে খবরদার এই কথাটা একদম বলবে না। হ্যাঁ বাচ্চার মা যা হয়েছে সে তো বুঝতেই পারছি, দেখাই যাচ্ছে। তুই কি বললি এটা? কেন বললি এরকম কথা? কি বাচ্চার মা হয়নি ও? তুই কেন বললি কথা? আমি কিন্তু বুঝতে পারছি না ভাবি, এটা ঠিক হয়নি বলাটা। হ্যাঁ ঠিকই বলেছ, ছেলেকে যথেষ্ট যত্নার্থীও করে। শুধু ছেলে কেন গো, ছেলে মেয়ে দুটোকেই। আমার পুচু সোনাকেও কম যত্ন করে? আমার পুচু সোনা তো ওর কাছে ছাড়া খাবেই না, খালি বাজে কথা বলে ভাবি। মাথা কিনে নিয়েছে একেবারে। তোমার মাথা? হ্যাঁ তোমার মাথা আবার আমি কেন কিনতে যাবো? তোমার মাথা কোনো দাম আছে নাকি তোমার মাথা কিনবো? না 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 না, ও কথা বলো না। ও মাথার দাম নেই তো কোন মাথার দাম আছে? ও মাথা কেনা যায় না কোনো দামেই। আমি বুঝতে পারছি না আমার কথাটা চাপা পড়ে যাচ্ছে কেন। আমার কথাটা নেই, কেউ ভাবার লোক নেই, শোনার লোক নেই। না এই জন্য বলছি তো, আমার এই সংসারে আমি কোনো ব্যাপারে আর মাথা গলাবো না। এই সংসারে আমার থাকারই, থাকতে হয় থাকবো। ও মিচকা, মিচকা তুমি কিন্তু এখনো খাওনি, চলো খাবে চলো। আর খাওয়া, আমি খাওয়া দাওয়া ত্যাগ করেছি। খাওয়া দাওয়া ত্যাগ করেছি, খাওয়া দাওয়া ত্যাগ করেছি। খাওয়া এই কি বড় বউ, আরে তুমি না আজকে দারুণ কচি পাঁঠার মাংসের ঝোল করেছো। আরে দারুণ গন্ধ করেছে, গন্ধের সুবাসে বাড়ি ভর্তি মোমো 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 করছে। ইয়ে বৌদি, আজ আমাদের বাড়িতে মাংস হয়েছে। হ্যাঁ তাই তাই মাংস হয়েছে, আমাকে বললে না কেন? বললেই বা কি বলো মিচকা, তুমি তো খাবে না। না মেচকা আজকে আর খাবে না। না না না, খাবো না খাবো না। আমি না খেলে অনেকে তো দুঃখ পাবে, তো তোমাদের খাওয়াটাও ভালো হবে না। সেই তো সেই তো, মানে বাবা না খেলে তো আমি কিছুতেই খেতে পারবো না, অসম্ভব। আর বাবা আর আমি দুজনেই না খেলে তোমরাও তো কেউ খেতে পারবে না, তাই না? না না
যথেষ্ট খেতে পারবো, কোনো অসুবিধা নেই। কি বললে? মানে তুমি এই কথাটা বলতে পারলে যে বাবা আর আমি না খেলেও তুমি খাবে? কিছু নেই না তোমার মধ্যে? মানে ইমোশন টিমোশন কিচ্ছু নেই না? খাও তুমি, খাও খাও তুমি খাও, কিন্তু আমি এটুকুনি জানি যে অন্যরা কেউ খেতে পারবে না, জানো বাবা? মানে জ্যাঠাই তো খেতেই পারবে না, আর বড় মা তো খাবেই না। বড় মা খেতে পারবে তুমি? না 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 না, তোমরা না খেলে আমরা কি করে খাবো? আমি কিন্তু দিব্যি খেতে পারবো। ইয়েস। কে? তুমি ওই কথাটা বললে জ্যাঠাই? না গুনগুন, যেটা বলার কথা সেটা হচ্ছে যে মানে আমার তো মনে হচ্ছে আমাদের খাবারের ভাগটা আর কি একটু বেড়ে যাবে। মানে মেচকা যদি নিতান্তই আর না খায়, মানে খাওয়া দাওয়া যদি ছেড়ে দেয়, মানে অন্তত একবেলা যদি একটু পথিকে অনুসরণ করে, তা না, অনশন করলে তো সারা জীবন ধরে করতে হয়, ওটা তো একবেলা করা যায় না। না হয় না। মিস্টার ঠাকুরপো, আমি বলি কি তুমি খেয়ে নাও। খেয়ে নাও। ওই একটু ঝোল, দুটো আলু দিয়ে একটু। ভালো কথা, মাংসের ঝোল হলো, আমি গন্ধ পেলাম না কেন? আচ্ছা, তুমি কি বাড়ি ছিলে যে তুমি গন্ধ পাবে? আমাদের তো গন্ধের চোটে পাগল পাগল অবস্থা। খালি হচ্ছে কখন খাবো কখন খাবো কখন খাবো। আর তোমার ভ্যান তার আরম্ভ হয়েছে, এটা খাবো না সেটা খাবো না, ওটা খাবো ওটা খাবো না। ও এই শোনা বড়বু, এই আমাদের খেতে দাও তো কচি পাঁঠার মাংস আর ভাত। তুমি সত্যি বুঝতে পারোনি যে আমি তোমার প্রতি দুর্বল হয়েছি? না মানে অ্যাকচুয়ালি তাহলে আমার ধারণাটা বদলাতে হবে। কে বলেছে আপনাকে আমার সম্পর্কে এই ধারণাটা তৈরি করতে? আমি বলেছি? শুনুন, আপনি একজন জঘন্য মানসিকতার লোক। আপনার দুঃসাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। শুনুন, আপনি যেটা করেছেন না, সেটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে বিয়ে করতে পারি? আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাব, গিয়ে সবটা জানাবো। আপনি ভাবলেন কি করে আমি এখানে বিয়ে করতে এসেছি? এটা আমার ওয়ার্ক প্লেস, আমি এখানে আসি, কাজ করি, বাড়ি চলে যাই, দ্যাটস ইট। আপনি ভাবলেন কি করে? আপনার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবতেই পারছি না। তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমানের কি দেখেছেন আপনি? এর থেকে অনেক বেশি অপমান আপনার প্রাপ্য। তুমি যদি প্রিন্সিপাল স্যারকে এই ব্যাপারে জানাও, আর এটা যদি লোক জানাজানি হয়, তাহলে একটা ব্যাপার আমি তোমাকে অ্যাসিওর করলাম, আমি কিন্তু এই কলেজে আর আসবো। আপনি যেখানে খুশি সেখানে চলে যান, আমার সত্যি তাতে কিছু যায় আসে না। বিকজ আপনি যে অন্যায়টা করেছেন তার প্রতিবাদ করা দরকার। তা না হলে আজ আপনি আমার সঙ্গে যেটা করেছেন, কাল অন্য এক জায়গায় অন্য মেয়ের সাথে করবেন। আসলে কি জানেন তো, জীবনে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ওয়ে টু ড্র আ লাইন। আর এক্ষেত্রে লাইনটা আমি ড্র করব। জীবনে একবার অন্যায় সহ্য করেছিলাম বলে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আর নয়। দেখো, তুমি তোমার জীবনে কি অন্যায় সহ্য করেছো, কি কষ্ট সহ্য করেছো, তার সাথে তুমি আমাকে মিলিয়ে নিও না। আমি ভদ্র বাড়ির ছেলে। কার্যকলাপ দেখে তো সেটা মনে হচ্ছে না। দোয়েল পাখি, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে কি এতই অন্যায় করেছি? আমি তো তোমার পরিবারকে জানিয়েছি, তোমার ফ্যামিলিকে জানিয়েছি। এখন বুঝতে পারছি আপনি বারবার কেন আমাদের বাড়িতে যেতেন। আপনি শুধুমাত্র আমার বাড়ির লোককে হাত করতে চেয়েছিলেন, তাদের পটাতে চেয়েছিলেন। কি ভেবেছিলেন আপনি বাড়ির লোককে হাত করলেই আপনি আমাকে পেয়ে যাবেন? বেশ, তাহলে বাড়ির লোকজনকে হাত করার ফলটা এবার আপনি বুঝুন। তুমি আমার এটুকু সম্মানও রাখবে না? আপনি তো নিজেই নিজের সম্মানটা রাখতে পারেন। নিজের সম্মানটা রাখতে পেরেছেন যে আমাকে এত বড় বড় কথা বলছেন। আমি বুঝতে পারছি না আপনার সম্মান রক্ষা করার দায়টা কি আমার? না মানে কি ভেবে আপনি এত জঘন্য একটা কাজ করেছেন? এটা আমার ওয়ার্ক প্লেস, আপনি আমার কলিগ। আমাকে কিছু না জানিয়ে, আমার সঙ্গে কিছু ডিসকাস না করে, আমাকে টপকে, আমাকে ইগনোর করে আমার মেজর জেঠুকে আপনি ডেকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিয়ের প্রস্তাবও দিয়েছেন। কি ভেবে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন আমি সত্যি ভাবতে পারছি না। মানে এত বড় অন্যায়টা আপনি করলেন কি করে? আপনার একবারের জন্য মনে হলো না যে আমার নিজস্ব কোনো সে থাকতে পারে? আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন অ্যাডাল্ট। আপনার মনে হয়েছিল বাড়ির লোককে হাত করতে পারলেই
সবটা সেট হয়ে যাবে, তাই না? বাড়ির লোক যা বলবে আমি তাই করব, ইজ ইট? শুনুন, আমি প্রিন্সিপাল স্যারের কাছে এক্ষুনি যাব, গিয়ে ওনাকে সবটা জানাবো যে আপনি কত বড় অন্যায় করেছেন। এই কথাটা কিন্তু আমি তুলবই। ঠিক আছে দোয়েল পাখি, তুমি যদি সত্যি এই কথাটা তুলতে চাও, কথাটা তুলে আমাকে শাস্তি দিতে চাও, আর তাতে যদি তোমার খুশি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি প্রথমে আপত্তি করছিলাম বটে, কিন্তু আমার তো আপত্তি করার কথা নয়। তোমার যদি মনে হয় এটা করে তোমার আমার থেকে প্রতিশোধ নেওয়া হবে, তাহলে তুমি এটা করতে পারো।